যে ছকে পুষ্টি উপাদানগুলোর নাম লিখি। রুটি রুটি কোন ধরনের পুষ্টি উপাদান হয় একটু বলতে পারবা? রুটি কোন ধরনের? বড় করে বলো, রুটি কোন ধরনের হবে? শর্করা। আচ্ছা, তারপর মাছ। আমিষ। আমিষ। মাছ হচ্ছে আমিষ জাতীয়। তারপর তেল। চর্বি। চর্বি। আম। ভিটামিন। হ্যাঁ, ভিটামিন, খনিজ লবণ আর কি। কেমন? এই তো তোমরা পারলা। এগুলোই কিন্তু আসলে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে সুবিধা হয় কি, পরীক্ষায় যদি আসো তোমরা পারলা, তোমাদের কাজও লাগলো এই বিষয়গুলো। কথা বুঝতে পারছো? তাহলে আমরা চাইলে এখানে লিখে নিতে পারি যে এই বিষয়গুলো আমরা একটু লিখতে পারি, যে মনে করো এটা কি বলছিলাম, রুটি হচ্ছে কি শর্করা, শর্করা জাতীয়। তারপর এই যে মাছ হচ্ছে আমিষ। তারপর তেল। চর্বি। 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 আম। ভিটামিন ও খনিজ লবণ। ভেরি গুড, ভিটামিন ও খনিজ লবণ। খনিজ লবণ। এই তো আমরা এটাও এখান থেকে শিখতে পারলাম। এ ধরনের প্রত্যেকটা ছক আমরা চাইলে যদি শিখি, তাহলে এখান থেকে যে কোনো সময় যে কোনো একটা আসলে আমরা করতে পারি। কথা বুঝতে পারছো? তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম। আচ্ছা, আমাদের এই এটা হচ্ছে উপরের খাদ্যগুলো পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করো। তাহলে আমরা এখানে খাদ্য কী কী দেখতে পেয়েছি? এই যে খাদ্য, এই তালিকা থেকে একটা সুষম খাদ্যের তালিকা আমরা তৈরি করব। প্রথমে শর্করা জাতীয় খাদ্যের নামগুলো আমরা একটু লিখে নিব এখান থেকে। কী নিব? শর্করা জাতীয় খাবার কী কী আছে এখানে দেখো। শর্করা জাতীয় খাবার, রুটি। হ্যাঁ, খাদ্যের তালিকা। যেমন এখানে শর্করা কী কী আছে? শর্করা হচ্ছে কী কী? রুটি আছে, ভাত, কি আছে, আলু আছে, হ্যাঁ, আলু, মিষ্টি আলু, মিষ্টি আলু, মিষ্টি আলু, রুটি, মুড়ি। হ্যাঁ, মুড়ি আছে, মুড়ি। এবার আমরা আরেকটা হচ্ছে শর্করার পরে, মানে শর্করা এরপরে কি আছে? আমিষ আছে। তো আমিষ জাতীয় তো লিখবে না? মাছ। দেখো, আমিষ জাতীয় খাবার আমরা একটা নাম লিখবো। আমিষ জাতীয় খাবার হচ্ছে মাছ, তারপর মাংস, মাছ, মাংস, কি আছে, দুধ, ডিম, ডাল, আছে না? তাহলে এগুলো হচ্ছে আমাদের যে আমিষ জাতীয় খাবার। তারপর কি আছে? শর্করা জাতীয় আমিষ জাতীয় খাবার। তারপর কি আছে মনে করো? চর্বি। হ্যাঁ, চর্বি জাতীয় চর্বি বা তেল জাতীয় খাবার। চর্বি জাতীয় খাবার কি কি আছে? চর্বি জাতীয় খাবারের মধ্যে কি কি আমরা পাবো? তেল, দুধ। চর্বি জাতীয় খাবার কি কি আছে? তেল আছে, দুধ আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেটা দেখতে পেরেছ আমি বললাম, চর্বি বা ফ্যাট জাতীয় খাবারের মধ্যে প্রধান হলো ঘি, মাখন, পনির, চর্বিযুক্ত মাংস, খাসি, গরু, চামড়া সহ মুরগির, নারকেল, পাম অয়েল, ভাজা পোড়া খাবার, কেক, বিস্কুট, আইসক্রিম, এগুলো হচ্ছে চর্বি জাতীয়। আচ্ছা, এর মধ্যে আমাদেরকে জানতে হবে চর্বি জাতীয় খাবারের মধ্যে কিছু প্রাণিজ চর্বি আছে, একটা উদ্ভিজ চর্বি আছে। তো প্রাণিজ চর্বিগুলো আমাকে জানতে হবে, উদ্ভিজ চর্বিগুলো আমাকে জানতে হবে। উদ্ভিজ চর্বিগুলো তো আমরা জানি, নারকেল তেল, তারপর পাম অয়েল, সয়াবিন তেল, সরিষার তেল, তারপর হচ্ছে তিলের তেল, এগুলো বাদামজাত বীজ, কাঠবাদাম, আখরোট, তারপর চিয়া বীজ এবং চীনাবাদাম। ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবারের মধ্যেও কিন্তু কি আছে? তৈলাক্ত আছে। তো এখানে কিন্তু কিছু ভালো এই তেল আছে যেগুলো কাজ দিবে, না কিছু খারাপও আছে।
তা আমাদের মূল বিষয় প্রশ্নটা আমরা একটু দেখি যে এখানে বলা হচ্ছে কি যে আমরা তেল জাতীয় মানে চর্বি জাতীয় খাবারের যে তালিকাটা আমরা করতে চাচ্ছি, তাহলে আমরা জেনে গেলাম চর্বি হচ্ছে যে একটা মানে প্রাণীজ চর্বি আর একটা উদ্ভিজ চর্বি, এগুলো আলাদা করে যদি আমরা দিই, তো যেমন একটা হচ্ছে প্রাণীজ চর্বি, প্রাণীজ চর্বি, প্রাণীজ চর্বি কী কী আছে সেগুলো একটা আমরা লিস্ট দিব। প্রাণীজ চর্বির মধ্যে আছে যেমন চর্বিযুক্ত মাংস, চর্বিযুক্ত মাংস, এরপরে হচ্ছে যে আমি তোমাদের সংক্ষেপে এখানে যে খাদ্যের উপাদানগুলোর উৎসগুলো একটু বলি। শর্করা যেমন চাল, গম, আলু, চিনি এগুলো লিখবা। আমিষ হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম, বাদামগুলো থাকবে। স্নেহ চর্বি তেল, ঘি, মাখন, চর্বি, নারকেল তেল। তারপর খনিজ লবণ হচ্ছে ভিটামিন আছে। খনিজ লবণ হচ্ছে যে মলা মাছ, কচু শাক, খাবার, লবণ। হ্যাঁ, পানি হচ্ছে পানীয় জল, পানীয় বিষয়গুলা। তারপর এখানে থাকবে পানি, বিশুদ্ধ পানি। রহমান রহিম। সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সকলকে স্বাগত। ধারাবাহিকতার এই পর্যায়ে আমরা আলোচনা করব তোমাদের জন্য যে সুস্বাস্থ্যের জন্য খাদ্য যেটা, তারই আমরা আজকে 34 পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব। তো সংক্ষেপে যেটা আমরা বলতে চাই, শর্করা থেকে আমরা কাজ করার শক্তি পাই। আমিষ দেহ গঠন করে, চর্বি বা তেল জাতীয় খাবার শরীরের শক্তি সঞ্চিত রাখে। ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারপর একটু দেখো তাহলে আমরা এখান থেকে কি পেলাম, বিষয়টা একটু খেয়াল করে দেখবে। মানে শর্করার কাজ কি? যদি শর্করার কাজ হচ্ছে আমাদের দেহে শক্তি যোগানো, আমিষের কাজ হচ্ছে এর দেহ গঠন করা, চর্বির কাজ হচ্ছে তেল জাতীয় খাবার শরীরের শক্তি সঞ্চিত রাখে, শক্তি সঞ্চিত মানে জমা রাখে। ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে এখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি সংক্ষেপে যেটা। এরপর আমরা যেটা করব, এই অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন থাকবে, সৃজনশীল প্রশ্ন, সেগুলো আমি তোমাদেরকে দিব বা কীভাবে কী। এবার আমরা একটু দেখি পুষ্টি উপাদানের কাজ সম্পর্কে আমরা আরেকটু জানব। ঠিক আছে, সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হয়। পুষ্টি উপাদান বলতে খাদ্যের যেই 6টি উপাদান আছে, এই উপাদানগুলো আমাদেরকে জানতে হবে এবং এইভাবে খাওয়ার চেষ্টা করতে হবে যাতে শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান পায়। ঠিক আছে, তো পুষ্টি উপাদান কয়টি জানো? 6টি আছে। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমি গত ক্লাসেও করেছি, সামনে আমরা করব। একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন উৎস থেকে খাবার গ্রহণ করা উত্তম, কারণ এক একটি খাবারের এক একটি পুষ্টি উপাদান বেশি থাকে। ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দেহ সব পুষ্টি গ্রহণের সুযোগ পাবে। যেমন আমি ভাত ধরি, আলু ধরি, রুটি আছে, আমি রুটি আর ভাত একসাথে না খেয়ে যে কোনো একটা খাবো, বাদ বাকি রুটির পরিবর্তে আমি অন্য একটা জিনিস খাবো যেটা আমার খাদ্যের 6টি উপাদান পূরণ করে। দেশি ও মৌসুমী ফল আমাদের জন্য সাধারণত বেশি উপকারী, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার আসো স্বাস্থ্যকর খাদ্য। বিষয় হচ্ছে তোমাদের এই টপিকগুলো বুঝতে হবে। এখানে সৃজনশীল তো বইয়ের ভিতর থেকে কিংবা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে। তুমি যদি টপিকগুলো বুঝে থাকো তাহলে ঠিকই তোমার কী করতে হবে, টপিকগুলো পড়তে হবে, রিডিং পড়তে হবে, বুঝতে হবে, যাতে তোমরা সৃজনশীল যে কোনো প্রশ্নের সম্মুখীন হলে উত্তর দিতে সক্ষম হও। বেঁচে থাকা এবং শক্তি পাওয়ার জন্য আমরা খাবার খাই, কিন্তু কিছু খাবার স্বাস্থ্যের জন্য ভালো, আবার কিছু খাবার স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর বা স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর। কিছু খাবার স্বাস্থ্যের জন্য খারাপ, কিছু খাবার স্বাস্থ্যকর। তো নিরাপদ এবং অস্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা থাকা খুবই প্রয়োজন। তারপর এখন কোনগুলো স্বাস্থ্যকর খাদ্য আমাদেরকে সেটা চিহ্নিত করতে হবে। প্রথমত
স্বাস্থ্যকর খাবার চেনা, আমাদের কাজ হচ্ছে এখন স্বাস্থ্যকর খাবারগুলো চেনা। আচ্ছা, কোন ছবির খাদ্যগুলো স্বাস্থ্যকর ও নিরাপদ এবং কেন সেটা একটু জেনে নিই। এই যে এখানে অনেকগুলো খাবার আমরা দেখছি, এখানে আবার এখানে কিছু খাবার দেখছি, আবার যেটা দেখলাম এটা যদি ছক যদি ক হয়, সাপোজ এটা যদি খ হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি খটা হচ্ছে স্বাস্থ্যকর আর এগুলো অলমোস্ট অস্বাস্থ্যকর। ভাজা পোড়া যে জিনিসগুলো দেখতে পাচ্ছি বা প্রসেস ফুড, এগুলো হচ্ছে অস্বাস্থ্যকর আর এগুলো হচ্ছে স্বাস্থ্যকর এবং ন্যাচারাল প্রাকৃতিকভাবে পাওয়া সিজনাল ফ্রুটস বা খুবই স্বাস্থ্যকর ফল। তাহলে একটু যদি খেয়াল করে দেখো 2 নম্বর ছবিতে, আমরা এটা হচ্ছে এই ছবি, তাহলে এগুলো কি সব ভাজা পোড়া কিংবা প্রসেস ফুড তৈরি করা, আর এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে পাওয়া বিভিন্ন উদ্ভিদ বা গাছগাছালি থেকে, ফসল উদ্ভিদ থেকে পাওয়া। তাহলে আমরা বলবো এটা হচ্ছে স্বাস্থ্যকর, এগুলো হচ্ছে অস্বাস্থ্যকর। ঠিক আছে, বুঝতে পারছো? যেগুলো তো সৃষ্টিকর্তার তৈরি আর এগুলো মানসিক বানিয়েছে, ঠিক না? তাহলে এইটা হচ্ছে স্বাস্থ্যকর। যেমন আমরা কাঁঠাল দেখতে পাচ্ছি, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, তারপর এই যে তোমার এদিকে দেখছি যে গাজর, এগুলো স্বাস্থ্যকর খাবার আর এগুলো হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। তাহলে আমরা দেখে বুঝতে পারছি কোনটা স্বাস্থ্যকর কোনটা অস্বাস্থ্যকর। তোমরা তোমাদের যারা দেখছো তোমরা সবাই তোমাদের বই ওপেন করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও তোমাদের বই খুলে আমার সাথে সাথে যদি এগুলো দেখো, খুবই ভালো তোমরা করবে এবং বুঝতে সহজ হবে। একটা জিনিস খেয়াল করবা, বিজ্ঞান যদি বুঝতে পারো, কারণ বিজ্ঞান হচ্ছে তোমার এই সম্মুখ দিকে যাওয়ার উচ্চশিক্ষার একটা দ্বার হতে পারে বিজ্ঞান। কারণ বিজ্ঞান নিয়ে আজকে এত গবেষণা, এত কিছু আবিষ্কার বিজ্ঞানের মাধ্যমে হচ্ছে। সেই জন্য তোমার বিজ্ঞান যদি ভালো করে বুঝো, তোমার অনেকগুলো পথ খোলা থাকবে। তাই তোমাদেরকে অনুরোধ করব, ভালো করে বিজ্ঞান বুঝে শুনে পড়বা। সংক্ষেপে আমরা দেখি ভাজা শাকসবজি। এটা দেখো, বিজ্ঞান শুধু পড়ার জন্য, পড়ার বিষয় নয়, বিজ্ঞান বোঝার বিষয়। বিজ্ঞান এটা তার নিয়মগুলো পালন করার বিষয়। এটা ধরতে পারো একটা প্রপার গাইডলাইন, মানে যেটা অনুসরণ করলে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের নিজের জীবনের জন্য ভালো হবে। তাজা শাকসবজি, ফল, ভাত, রুটি, আলু ইত্যাদি স্বাস্থ্যকর খাবার, ঠিক না? ভাজা পোড়া খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়, মনে আছে? হ্যাঁ, ভাজা পোড়া খাবার যেমন সিঙ্গারা হতে পারে, সমোসা হতে পারে। হ্যাঁ, আর যে রমজানের সময় আমরা পেঁয়াজু বাইগনি যেগুলো খাচ্ছি, এটা খুবই খুবই মানে কেয়ারফুলি থাকতে হবে তোমরা যারা আছো স্টুডেন্ট। তো এই সময় কিন্তু এই ভাজা পোড়া খাওয়াটা খুব এড়িয়ে চলতে হবে, না হলে যে কোনো সময় ফুড পয়জন হতে পারে, গ্যাস্ট্রিক আলসার এগুলো হতে পারে। যেমন চিপস, এ জাতীয় প্যাকেটজাত খাদ্যের অনেক সময় আমাদের দেহের জন্য ক্ষতিকর উপাদান থাকে। তাই এসব খাবার অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যকর নয়। তোমরা এই সময় বেশি খাও, বিশেষ করে চিপস খেতে পারো, খাও, চেষ্টা করো আর কি। চকলেট, সেই এগুলো খুবই বাজে জিনিস, এগুলো খেলে শরীরে অনেক ক্ষতি হবে। যাই হোক, পুষ্টি উপাদানের উৎস নিয়ে আমরা আর একটু করে জানি, পুষ্টি উপাদানগুলো আমরা কোথা থেকে পেতে পারি। তাজা শাকসবজি, ফলমূল, ভাত, রুটি, ডিম, দুধ, ডাল, মাছ, মাংস ইত্যাদি খাবার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই। তো এগুলো নিরাপদ খাদ্য, স্বাস্থ্যকর খাদ্য। এগুলো কিন্তু নিরাপদ এবং স্বাস্থ্যকর খাদ্য। অন্যদিকে ভাজা পোড়া খাবার, বিস্কুট, কেক, চিপস, নানা ধরনের জাঙ্ক খাবার বা ফাস্টফুড ইত্যাদি স্বাস্থ্যকর খাবার বলা যায় না, এটা অস্বাস্থ্যকর খাবার। তাহলে আমরা বুঝে গেলাম স্বাস্থ্যকর খাবার কোনগুলো এবং অস্বাস্থ্যকর খাবার কোনগুলো। আমরা তোমাদেরকে বারবার বলি, এই যে প্রসেস ফুডগুলো খাবে না। বাইরের যেমন বাইরের যেই চকলেট আছে, রুটি, কী বলো বিস্কুট, কেক, রুটি না, এখানে বিস্কুট, কেক, চিপস, তারপর ওই যে চকলেট, নানা রকম, এই বিষয়গুলো তোমরা একটু এড়িয়ে চলবা। জুস, এগুলো এড়িয়ে চলবা। অতিরিক্ত ভাজা পোড়া বা তাপের ফলে এসব খাবারের গুণগত মান নষ্ট হয়ে, যখন আগুন দিয়ে তাপ দেওয়া হয়, এগুলোর ভিটামিনটা নষ্ট হয়ে যায়। আর ভিটামিন নষ্ট হয়ে গেলে তোমার এটা খাওয়ার কোনো দরকার নেই। আবার কিছু ক্ষতিকর উপাদানও সৃষ্টি হয়, যেমন চর্বি, স্বাদ বাড়ানো এবং দীর্ঘদিন সংরক্ষণের জন্য এসব খাবার সাধারণত অতিরিক্ত চিনি, লবণ বা ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়। তো এইসব কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর ক্ষতি করে, বুঝছো? তো শরীরের নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি করে। ফাস্টফুড, চিপস, কোমল পানীয় ইত্যাদি অতিরিক্ত খেলে শরীর মোটা হয়ে যায়। এইসব খাবার যথাসম্ভব এড়িয়ে চলা আমাদের উচিত। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, তোমাদেরকে কেন বলা হচ্ছে, তোমরা এগুলি খেলে তোমরা মোটিয়ে যাবা, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। এত করে তোমার পড়ার মনোযোগী হবে না, তো পড়ায় মনোযোগ বসবে না। সেই জন্য এবার আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই
নিরাপদ পানি। অপরিষ্কার পানি যদি তোমরা পান করো তাহলে তোমার শরীর খারাপ হতে পারে, পানিবাহিত নানান রোগে আক্রান্ত হতে পারো। তো এই জন্য চেষ্টা করতে হবে বিশুদ্ধ পানি খাওয়ার। তো বিশুদ্ধ পানি কীভাবে বুঝবা, কেমনি কি, সে বিস্তারিত আমি বলতেছি। এখন বিশুদ্ধ পানি আমাদের যাচাই করার জন্য অনেক পদ্ধতি রয়েছে। তার মধ্যে আমি বলবো একটা টিডিএস মিটার থাকে, যে টিডিএস লেভেলগুলো চেক করার জন্য, সেটাও চাইলে সবার ঘরে রাখতে পারো। টিডিএস যে মিটার যেটা আছে সেটা আমি মিটারটা দেখাবো তোমাদের। এই যে এখানে একটা আমরা টিডিএস মিটার দেখতেছি, এটা দিয়ে যদি আমরা দেখি পানির লেভেলটা যদি 50-এর থেকে নিচে হয়, পানিটা খুবই ভালো পানযোগ্য আর কি। এছাড়াও পানি ফুটিয়ে পান করতে হবে, মূল কথা। এখন আমরা মানে নিরাপদ পানি বলতে যেটা বুঝি আর কি, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের মতো পানীয় গ্রহণ আমাদের সচেতন হওয়া উচিত। কিছু পানীয় আছে নিরাপদ, স্বাস্থ্যকর, এবং কিছু পানি আছে অনিরাপদ বা অস্বাস্থ্যকর। যেমন নিরাপদ পানির মধ্যে একটা উদাহরণ হচ্ছে ডাবার পানি, তারপর নলকূপের পানি। এই পানি থেকে আমরা যেমন প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই, তেমনি শরীরের পানির চাহিদাও পূরণ করে। আবার কিছু পানি শরীর ক্ষতি করে, যেমন দূষিত পানি পান করার ফলে শরীরে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ তৈরি হয়, কলেরা, আমাশয়, জন্ডিস ইত্যাদি। খুব মনে রাখবো কী বলছি, পানিবাহিত রোগের মধ্যে কী কী আছে? কলেরা আছে, আমাশয়, আর কি আছে? জন্ডিস। এগুলো রোগ হতে পারে যদি আমরা দূষিত পানি পান করি। এখন দূষিত পানি পান করতে বলতে কি, আমি তো বলেছি তোমাদেরকে, ডাবার পানি হচ্ছে বিশুদ্ধ পানি, মানে পিওর ওয়াটার বলা হয়, এবং বিভিন্ন ফলের জুস এগুলো কিন্তু পিওর ওয়াটার বা নিরাপদ পানি। আর হচ্ছে নলকূপের পানি, কথা বুঝছো এগুলা। এছাড়া আর অন্য পানিগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে কি, এগুলো হচ্ছে দূষিত পানি। আচ্ছা, এখন আমাদের এই যে পানি যেগুলো দেখতেছি, এগুলো বিভিন্ন ধরনের জুসের পানি, কেন কমলা, লেবুর জুস, তারপর আখের জুস, আপেলের জুস, ডাবের পানি, এগুলো কিন্তু নিরাপদ পানি। কেননা এটা প্রাকৃতিকভাবে এগুলো পাওয়া, এগুলোর সাথে অন্য কিছু মিশ্রিত নাই, সেজন্য। সারসংক্ষেপ: ফলের রস, লেবুর শরবত, ডাবের পানি, তারপর ইত্যাদি নিরাপদ পানি। নানা রকম বোতলজাত পানীয় রাস্তার ধারে বেচাকেনা হয়, এ ধরনের রস ও শরবত ইত্যাদি অনিরাপদ পানি। কথা বুঝছো? যেগুলো নানা রকম বোতলজাত পানীয় যেগুলো রাস্তার ধারে বেচাকেনা হয়, এগুলো কিন্তু কি অনিরাপদ পানি, দূষিত পানিগুলো। পুষ্টি উপাদানের উৎস নিয়ে আমরা আর একটু জানবো। সাধারণত বাসাবাড়িতে বিশুদ্ধ পানি ব্যবহার করে পানীয় তৈরি করা হয়, তাই এগুলো পান করা নিরাপদ। টিউবওয়েলের বা ঝর্ণার পানি থেকে আমরা বিশুদ্ধ পানি কি, খাঁটি পানি, বিশুদ্ধ পানি কি, খাঁটি পানি, ভালো পানি আর কি। এছাড়া পুকুর বা নদী পানি ফুটিয়েও বিশুদ্ধ করা যায়। এসব পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে। কি থাকে? খনিজ লবণ মিশ্রিত থাকে। আবার ফলের রসে নানা রকম পুষ্টি উপাদান থাকে, যেমন লেবু রসে ভিটামিন, খনিজ এবং লবণ ও উপকারী আরও অনেক উপাদান থাকে। তাই বিশুদ্ধ পানি ব্যবহার করে তৈরি করা লেবুর শরবত শরীরের জন্য উপকারী। আমাদের স্বাস্থ্যকর ও নিরাপদ পানীয় পান করা উচিত। অনেক ক্ষেত্রে বোতলজাত পানিগুলোতে অতিরিক্ত পরিমাণ চিনি, লবণ, নানা রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এগুলো দীর্ঘদিন খেলে শরীরের ক্ষতি, ডায়াবেটিস সহ নানা রকম রোগ সৃষ্টি হয়। কথা বুঝতে পারছো? এবার আমরা একটু দেখব, এই যে তোমার 37 পৃষ্ঠার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এখানে। তো এগুলো কি, এবং উপরোচ্চ পরিবেশন করে পুষ্টি উপাদানের নাম লিখি। এগুলো তো আমার মনে হয় শর্করা, এটা কী হবে? শর্করা না? আলু আছে, মিষ্টি আলু, তারপর ভাত, রুটি, এগুলো তো শর্করা। কী দেয় এগুলো? কি শর্করা, শর্করা জাতীয় খাবার। আর এটা হচ্ছে আমিষ। এটা কি মাছ? তো এটা আমিষ। এগুলো কি? এই যে এখানে না, এগুলো তৈলাক্ত তেল জাতীয়, চর্বি জাতীয় খাবার, এটা আমিষ। এটা হচ্ছে আমিষ, এটা চর্বি বা তেল জাতীয়। তারপর এটা ভিটামিন বা খনিজ লবণ। এটা কি? ভিটামিন, খনিজ লবণ, ফলমূল, এগুলো আর কি। হ্যাঁ, তাহলে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচে ছকে পুষ্টি উপাদানগুলোর নাম লিখি। রুটি কোন ধরনের পুষ্টি উপাদান হয় একটু বলতে পারবা? রুটি কোন ধরনের?
বড় করে বলো, রুটি কোন ধরনের হবে? শর্করা। আচ্ছা, তারপর মাছ, আমিষ। আমিষ। মাছ হচ্ছে আমিষ জাতীয়। তারপর তেল, চর্বি। চর্বি। আম, ভিটামিন। হ্যাঁ ভিটামিন, খনিজ লবণ আর কি। কেমন? এই তো তোমরা পারলা। এগুলোই কিন্তু আসলে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে সুবিধা হয় কি, পরীক্ষায় যদি আসো তোমরা পারলা, তোমাদের কাজও লাগলো এই বিষয়গুলো। কথা বুঝতে পারছো? তাহলে আমরা চাইলে এখানে লিখে নিতে পারি, যে এই বিষয়গুলো আমরা একটু লিখতে পারি, যে মনে করো এটা কি বলছিলাম, রুটি হচ্ছে কি, শর্করা, শর্করা জাতীয়। তারপর এই যে মাছ হচ্ছে আমিষ। আমিষ। তারপর তেল, চর্বি। চর্বি। চর্বি, আম, ভিটামিন ও খনিজ লবণ। ভেরি গুড, ভিটামিন ও খনিজ লবণ। খনিজ লবণ। এই তো আমরা এটাও এখান থেকে শিখতে পারলাম। এ ধরনের প্রত্যেকটা ছক আমরা চাইলে যদি শিখি, তাহলে এখান থেকে যে কোনো সময় যে কোনো একটা আসলে আমরা করতে পারি। কথা বুঝতে পারছো? তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম। আচ্ছা, আমাদের এই এটা হচ্ছে উপরের খাদ্যগুলো পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করো। তাহলে আমরা এখানে খাদ্য কী কী দেখতে পেয়েছি, এই যে খাদ্য, এই তালিকা থেকে একটা সুষম খাদ্যের তালিকা আমরা তৈরি করব। প্রথমে শর্করা জাতীয় খাদ্যের নামগুলো আমরা একটু লিখে নিব এখান থেকে। কী নিব? শর্করা জাতীয় খাবার কী কী আছে এখানে দেখো। শর্করা জাতীয় খাবার, রুটি। হ্যাঁ, খাদ্যের তালিকা। যেমন এখানে শর্করা কী কী আছে? রুটি ভাত। শর্করা হচ্ছে কী কী? রুটি ভাত। রুটি আছে, ভাত, কি আছে, আলু আছে, হ্যাঁ, মিষ্টি আলু। আলু, মিষ্টি আলু, মিষ্টি আলু, মিষ্টি আলু। রুটি। মুড়ি। হ্যাঁ, মুড়ি আছে, মুড়ি। এবার আমরা আরেকটা হচ্ছে শর্করার পরে, মানে শর্করা এরপরে কি আছে? আমিষ। আমিষ আছে। তো তা আমিষ জাতীয় তো লিখবে না? মাছ। দেখো, আমিষ জাতীয় খাবার আমরা একটা নাম লিখবো। আমিষ জাতীয় খাবার হচ্ছে মাছ, তারপর মাংস, মাছ, মাংস, কি আছে, দুধ, ডিম, ডাল, আছে না?